নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত দেখাবো কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান। এমন কিছু দর্শনীয় স্থান আমরা আপনাদের কাছে তুলে ধরব যে জায়গাগুলোর হয়তো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সামাজিক বা সাংস্কৃতিক বা অর্থনৈতিক তার কোনো মূল্য আছে। হয়তো সেই সব দর্শনীয় স্থানগুলোর মূল্যায়ন হয়েছে অথবা হয়নি, অথবা হলেও সঠিক মূল্যায়ন হয়নি বা অতিরঞ্জিত মূল্যায়ন হয়েছে। এই ধরনের দর্শনীয় স্থানগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরব এবং সেই সব দর্শনীয় স্থানের বিভিন্ন জানা অজানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের কলকাতা শহরের উত্তর কলকাতার একটি বিখ্যাত অঞ্চল কুমোরটুলি। এই কুমোরটুলিটা হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত বা বলা যায় ভারতবর্ষের সর্ববৃহৎ মৃৎশিল্পালয়, এবং এত বড় মৃৎশিল্পালয় পৃথিবীর কোথাও আছে বলে অন্তত আমাদের জানা নেই। আজ আমরা আপনাদেরকে এই কুমোরটুলি অঞ্চলে নিয়ে যাব। আসুন। উত্তর কলকাতার একটি অঞ্চলের নাম কুমোরটুলি। হয়তো পটুয়া বা মৃৎশিল্পীদের বসবাস বলেই এই অঞ্চলের নাম হয়েছে কুমোরটুলি। তবে নামকরণ যে কারণেই হোক, এটা যে ভারতের তথা বিশ্বের শ্রেষ্ঠ মৃৎশিল্প কেন্দ্র সেটা বলাই চলে। অবশ্য অনেকের মতে কৃষ্ণনগরের মৃৎশিল্পালয়ও শ্রেষ্ঠত্বের দাবি রাখে। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজা ভবানী মজুমদার প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন ১৬০৬ সালে। তখন কৃষ্ণনগরের মৃৎশিল্পীরাই প্রতিমা গড়ে কাজ করতেন। পরে নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর থেকে শিল্পীরা অধিক আয়ের লক্ষ্যে কলকাতায় চলে এসে বসবাস শুরু করেন। ১৮৫৭ সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব দুর্গাপুজোর সূচনা করলে দেখা যায় যে তাঁদের বাড়ির দুর্গা প্রতিমার সঙ্গে সিংহের পরিবর্তে ঘোড়া। অনেকের মতে এটার কারণ হলো সিংহ না দেখার জন্যই, অথবা ঘোড়ার সঙ্গে তাদের বেশি পরিচয় থাকার জন্যই তারা ঘোড়ার মূর্তি তৈরি করতেন মা দুর্গার বাহন হিসাবে। এই কুমোরটুলির শিল্পীরা শুধু প্রতিমা গড়ার কাজই করেন তা নয়, তারা নিকটবর্তী গঙ্গার থেকে মাটি তুলে এনে সেই মাটি দিয়ে নানা ধরনের মূর্তি, বাসন, নানা সরঞ্জাম ইত্যাদিও তৈরি করে থাকেন। কালের নিয়মে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, কুমোরটুলিও অনেক আধুনিক হয়েছে, জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু তাদের ঐতিহ্যে তারা কিন্তু আজও অটল। তাদের ঐতিহ্য পরম্পরা ধরে রাখতে তারা সক্ষম হয়েছেন। না না না, দাঁড়াও দাঁড়াও, আগে 1 মিনিটে হয়ে যাবে। তক্তাগুলো করে 1 মিনিটে হবে। হ্যাঁ, তারপর সবাই মিলে লেগে চিলিয়ে আবার ওগুলো। আমার ছোঁড়াও যাবে যাবে, হ্যাঁ, কালকে যাবে না।
দেখলেন, এবার বলে দিই যে কিভাবে এখানে আপনারা যাবেন। এটা যে কোনো কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আপনারা বাস ধরে কুমোরটুলি অঞ্চলে নামতে পারেন, এবং আপনারা যদি মেট্রো ধরেন তাহলে মেট্রোতে উঠে শ্যামবাজার মেট্রোতে নামবেন বা শোভাবাজার মেট্রোতে নামবেন। শোভাবাজার মেট্রো স্টেশন সবচেয়ে কাছে। শোভাবাজার মেট্রো স্টেশনের একদম নিকটবর্তী অঞ্চল হচ্ছে এই কুমোরটুলি। দেখলেন, আজ আমরা আপনাদেরকে নিয়ে গেলাম সেই বিখ্যাত কুমোরটুলি অঞ্চলে। এরকমই আমরা আগামী সপ্তাহে কোনো একটা বিখ্যাত জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।